নমস্কার বন্ধুরা, বিগত 7 দিনে আমাদের সঙ্গে ঘটে গেছে অনেক কিছু। মিস করছিলাম আপনাদের, মনে হচ্ছিল ভিডিও কেন আসছে না। বলছি, গত 28শে জুন ইউটিউবের পক্ষ থেকে আমাদের ওপর দেওয়া হয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তাও আবার কেন? বহুকাল আগে মিসাইল হামলার ভিডিও স্টোরিতে দেওয়ার জন্য। অনেক রিকোয়েস্টের পরও স্ট্রাইকটা ওঠানো হয় না। 7 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় ভিডিও আপলোড। 90টা দিন ধরে থাকবে এই স্ট্রাইক আমাদের চ্যানেলের ওপর। আর এই টাইম ফ্রেমের মধ্যে আর একটা স্ট্রাইক আসলেই আমাদের পথ চলা এখানেই শেষ। কিন্তু কোনোভাবেই হারাতে চাই না এই পরিবারকে। চ্যানেল হারালে হারা, কিন্তু এই পরিবার যেন না হারায়, সেই জন্য আমরা এই পরিবারকে চাইছি, আপনাদের চাইছি আমাদের পরবর্তী চ্যানেলে। এখন থেকে সেখানেও রেগুলার থাকবো। দেখুন, রহস্য বাংলা পরিবারের সদস্য হিসাবে এগুলো আপনাদেরকেও জানানো উচিত ছিল বলে মনে হলো, সেই জন্য এতগুলো কথা ভিডিও শুরুর আগে বললাম, ক্ষমা করবেন। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে নতুন চ্যানেলের লিংক দেওয়া রইল, প্লিজ চলে আসুন। তো ব্রিটেনের নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে। ঋষি সুনাক খুব খারাপভাবে হেরেছেন। আর এই সবকিছুর মাঝে নির্বাচনে জয়ী কেয়ার স্টারমারকে বিশ্বের কোনা কোনা থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের সাধারণ নির্বাচনে সুন্দরভাবে জয়লাভের জন্য কেয়ার স্টারমারকে আন্তরিক শুভেচ্ছা জানায়। তিনি বলেন, ভারত এবং ব্রিটেন প্রতিটা ক্ষেত্রে রণনৈতিক অংশীদারিত্বকে আরো মজবুত করবে। এখন থেকে বিকাশ এবং সমৃদ্ধিকে বাড়ানোয় লেগে থাকবে। এই পজিটিভ এবং কনস্ট্রাকটিভ কোলাবোরেশনের আশা রাখছি। বলে রাখি, সদ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তৃতীয়বার ভারতের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ব্রিটেনেও নির্বাচন ছিল, কিন্তু ওখানে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি খুবই খারাপভাবে হেরে যায়। মেজরিটির থেকে অনেক পিছিয়ে কনজারভেটিভ পার্টিকে হার স্বীকার করতে হয়। ব্রিটেনে ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে এবং 14 বছর পর লেবার পার্টির সরকার গঠিত হয়েছে। কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করার সাথেই 400 মার্জিনও পার করে ফেলেছে তারা। কেয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন। পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যাবে সেটা দেখা রোমাঞ্চকর হবে। কেয়ার স্টারমার যখন ভারতের সাথে নিজের সহযোগকে বাড়ানোর কথা বলে ফেলেছেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেয়ার স্টারমারকে শুভেচ্ছা বার্তা পাঠানো ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রিটেনে কেয়ার স্টারমারের এই জয় ঐতিহাসিক। প্রধানমন্ত্রী মোদীও সেই কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী ঋষি সুনাককে নিয়েও একটা টুইট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি সুনাককে ধন্যবাদ জানান ব্রিটেনে ওনার দুর্দান্ত লিডারশিপের জন্য। ওনার নেতৃত্বে সহযোগ ভারত এবং ব্রিটেনের সম্পর্ককে আরো গভীর করে তুলেছে। প্রধানমন্ত্রী মোদী ঋষি সুনাকের আগামী ভবিষ্যতের জন্য শুভ কামনা জানায়। এক্সিট পোলে লেবার পার্টিকে নিয়ে দাবি ছিল তারা 400 মার্জিন পার করে ফেলবে, আর হয়ও সেটাই। ওই 400 মার্জিন লেবার পার্টি পার করে ফেলে এবং ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি খারাপভাবে হেরে যায়। এখন 10 ডাউনিং স্ট্রিট থেকে ঋষি সুনাকের বিদায় বেলার ভিডিওটা ইমোশনাল করে দিচ্ছে। বিশেষ করে ওনার ওয়াইফকে লক্ষ্য করুন, যেভাবে বক্তব্যের শেষে উনি নিজের হাত বাড়িয়ে দিলেন সুনাকের দিকে, সেটা দেখে সত্যি অনেক কিছু শেখার আছে। শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও একজন স্ত্রী রূপে মজবুতভাবে পাশে থাকা, কোন রকম ব্লেম না করে মানুষটার হাত শক্তভাবে ধরে মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করা, এগুলো সত্যি শিক্ষণীয়। এমন আচরণ ভেঙে পড়া মানুষটাকে অন্তর থেকে মোটিভেট করে, সে ঘুরে দাঁড়ানোর আবার চেষ্টা করে। হ্যাটস অফ টু হার। এখন কেয়ার স্টারমার যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন, উনি তার ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তার পার্টি ক্ষমতায় আসে তাহলে ভারতের সাথে নতুন রণনৈতিক অংশীদারিত্ব ডেভেলপ করা হবে, যার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও সামিল রয়েছে। ব্রিটেনের পূর্ব প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন প্রধানমন্ত্রী পদে থাকাকালীনই ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য দীপাবলি 2022-এ ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয় না। এই নিয়ে লেবার পার্টি নির্বাচন প্রচারের দরুন কনজারভেটিভ পার্টিকে টার্গেট করেছিল, আর এটা দেখানোর চেষ্টা করেছিল যে তাদের পার্টি এই নিয়ে কতটা তৎপর। পার্টির শ্যাডো ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামি, যে এখন ব্রিটেনের নতুন বিদেশ মন্ত্রী হতে পারেন, তিনি ইন্ডিয়া গ্লোবাল ফোরামে বলেছিলেন, অনেক দীপাবলি এলো আর চলে গেল, কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখনো হলো না, যার জন্য অনেক সেক্টরে বাণিজ্য অপেক্ষায় রয়েছে। আমার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বাণিজ্যিক মন্ত্রী পীযূষ গোয়েলকে এটা বলার আছে, লেবার পার্টি তৈরি আছে, চলুন আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সমঝোতা করব এবং একসাথে এগিয়ে যাব। ল্যামি এটাও বলেছিলেন জুলাই মাস শেষ হওয়ার আগে তিনি ভারত যাত্রায় আসবেন। লেবার পার্টির ম্যানিফেস্টোতে বাণিজ্যিক সমঝোতার উপর জোর দেওয়া হয়েছিল। ম্যানিফেস্টোতে পরিষ্কার বলা হয়েছিল, আমরা ভারতের সাথে নতুন রণনৈতিক অংশীদারিত্ব করতে চাই, যাতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সামিল থাকবে। সেই সাথে আমরা প্রতিরক্ষা
প্রতিরক্ষা, শিক্ষা, টেকনোলজি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নিজেদের সহযোগকে মজবুত করব। সোশ্যালিস্ট বিচারধারা সম্পন্ন লেবার পার্টির বিদেশ নীতি সর্বদা বিচারধারা ভিত্তিক। আগস্ট 2019-এ জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরানোর এক মাস পর সেপ্টেম্বরে লেবার পার্টির জেরেমি করবিনের নেতৃত্বে একটা এমার্জেন্সি প্রস্তাব পাশ করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল অন্তরাষ্ট্রীয় পর্যবেক্ষকদের কাশ্মীরে যাওয়ার অনুমতি দেওয়া হোক আর ওই মানুষদের আত্মনির্ণয়ের অধিকার দেওয়া উচিত। প্রস্তাবে এইটাও দাবি করা হয়েছিল করবিন ভারত এবং পাকিস্তানের হাই কমিশনের সাথে সাক্ষাৎ করে এটা সুনিশ্চিত করবে যে এই মামলায় মধ্যস্থতা হোক এবং শান্তি ফিরে আসুক। কিন্তু ভারত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। বিরোধিতা বাড়তে দেখে লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বিষয়টা সামলানোর জন্য বলেন, কাশ্মীর ভারতের ঘরোয়া ব্যাপার আর এটা দুই প্রতিবেশী মিলেই সমাধান করবে। উনি একটা বৈঠকের দরুন এটাও বলেছিলেন, ভারতের যে কোনো সাংবিধানিক মামলা ভারতীয় সংবিধানের বিষয় আর কাশ্মীর ভারত পাকিস্তানের জন্য শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারে একটা দ্বিপাক্ষিক মামলা। স্টারমার নিজের ম্যানিফেস্টোতেও বলেছিল যে তারা ভারতের সাথে নতুন রণনৈতিক অংশীদারিত্ব স্থাপন করতে চায়, যা বোঝায় তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চায়। এখন আপনাদের কি বক্তব্য সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে সেটা কমেন্টে অবশ্যই জানান। এবং ভিডিও শুরুর আগে যেটা আপনাদের বললাম, নতুন চ্যানেল খোলা হয়েছে এই পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। দয়া করে কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই চ্যানেলেও জয়েন করুন।